নমস্কার। আদিবাসী লোক সংস্কৃতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা বহুজন গোষ্ঠী ও সমাজের মানসিকতা থেকে জন্ম নিয়েছে। নিজস্ব পুরাণ কথা, সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, নানা আচার অনুষ্ঠান এবং প্রতীকধর্মী জাদুবিদ্যা ও চিহ্ন মধ্য দিয়ে। তাই লোকসঙ্গীতের উৎস হিসাবে লোকশ্রুতি, লোকাচার বিশেষভাবে চিহ্নিত করা যায়। লোকসঙ্গীত মূলত আদিবাসী লোক সমাজের যৌথ সৃষ্টি লোক উৎসব। আলোচ্য আদিবাসী ভূমিজ জাতির লোক উৎসব হয়েছে জাদু, টুসু ও ভাদু। ভূমিজরা আর্যের উপজাতি বিশেষ। এরা প্রধানত মালভূম, বাঁকুড়া জেলার আদিম অধিবাসী হিসাবে স্বীকৃত। এই আদিম অধিবাসীদের লোক উৎসব টুসু, ভাদু পরবকে নিয়ে আজকের ভিডিওটি হল আদিম অধিবাসীদের লোকোৎসব টুসু ভাদু। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বহু বৈচিত্র্যের লীলাভূমি ভারতবর্ষের জাতি উপজাতির অন্ত নেই। ভারতবর্ষের ইতিহাস বলতে আমরা অনেকেই আর্য জাতির ইতিহাস বুঝি। প্রাক আর্য যুগের ইতিহাস এখনও বহুলাংশে অন্ধকারাচ্ছন্ন। মহেঞ্জোদারো ও হরপ্পার সভ্যতার ও পূর্ব যুগে অস্ট্রিক গোষ্ঠীর যে সমস্ত জাতিসমূহ এদেশে বসবাস করত তাদের সম্পর্কে আমরা অল্পই জানি। প্রাক দ্রাবিড় যুগের এই সমস্ত মানুষদের উপজাতি আখ্যায় অভিহিত করে থাকি। কুল, বীর, সাঁওতাল, উল্টু, সৌরভ, গদর, হেমুন্ডা, কুলিন প্রভৃত নানা উপজাতিরা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া রয়েছে পার্বত্য উপজাতি। উপজাতির মানুষেরা শিক্ষণ, স্বাস্থ্য, আর্থিক অবস্থা ও জীবনে সর্বদিক থেকে অনুন্নত জীবনযাপন করে। শুধু তাই নয়, এরা আজও আমাদের সমাজে অনাহুত, অবজ্ঞাত। ভারতে এই রকম এক উপজাতি ভূমিজ, তাদের প্রধান লোকোৎসব টুসু ভাদু। এই নিয়ে আজকের আলোচ্য বিষয়। বাঁকুড়া জেলার আদিম অধিবাসীরা উত্তর ভারত থেকে মালভূম ও ছোটনাগপুরের কুর্মী জাতির আগমন ঘটে। কুর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে এদের সংঘর্ষ চলতে থাকে। এর ফলে এই অঞ্চল থেকে তারা সরে যেতে বাধ্য হয়। তবে কুর্মীদের পরিচিত অঞ্চলে ভূমিজ পল্লী রয়ে গেছে। ভূমিজেরা নানা স্থানে ছড়িয়ে পড়ে। হুগলি জেলার গুপ্তিপাড়ায় বহু সংখ্যক ভূমিজ এসে স্বতন্ত্র পল্লী গড়ে বসবাস করতে থাকে। তারা দীর্ঘকাল ধরে নিজ জেলায় পরিত্যক্ত করলেও আদি বাসস্থল সমাজের সঙ্গে যোগসূত্র ছিন্ন করেননি। বিশেষ বিবাহের সময় ভূমিজের যুবকরা পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গিয়ে বিবাহ করে পত্নী সহ প্রত্যাবর্তন করে। বর্তমানে এরা রায় উপাধি গ্রহণ করেছে। জাতি হিসাবে ভূমিজেরা খুবই শান্তশিষ্ট। তাদের চরিত্রে কোনো প্রকার ঔদ্ধত্য নেই। আর্থিক দিক থেকে এরা দুর্বল হলেও এদের মধ্যে অপরাধ প্রবণতা বিশেষ দেখা যায় না। পূর্বে এদের সামান্য কিছু জমি থাকলেও বর্তমানে এরা ভূমিহারা ক্ষেত মজুরি পরিণত রয়েছে। এই কৃষি ছাড়া অন্য কোনো পেশা তারা গ্রহণ করেনি। শিক্ষার দিক থেকে এরা একান্ত অনগ্রসর। সহজ সারল্য এদের জীবনের বৈশিষ্ট্য। বাড়িগুলি মাটির এবং টালির ছাউনি দিয়ে তৈরি। গরু, ছাগল পালন করে এরা কোনো রকমে দিনাতিপাত করেন। এদের ঘরদোর উঠান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ কেউ বলদ গরু রেখে অন্যের জমিতে লাঙ্গলে চাষ দেয়। পূর্বে ভূমিজ পল্লীতে কেউ মুরগি, শূকর পালন করত। বর্তমানে এরা কেউ কেউ মুরগি পালন করে থাকে। দৈহিক দিক থেকে এরা বেশ শক্ত সামর্থ্য, পেশিবহুল এদের দেহের অধিকারী। তবে এদের মধ্যে ব্যাপকভাবে সুরাপান প্রচলিত থাকা অনেকটা স্বাস্থ্যহানি ঘটে। মদ্যপানের ফলে এদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরা ধুতি কাপড় পরিধান করত। লুঙ্গি পরার চল তাদের মধ্যে বিশেষ ছিল না। সম্ভবত কাপড়ে উচ্চমূল্যের জন্য এরাদের লুঙ্গি পরার চল হয়েছে। একসময় এদের মাথায় বড় চুল থাকত। লাঠি খেলা এরা ছিল পারদর্শী। গুপ্তপাড়ার জগদ্ধাত্রী পূজার বিসর্জনে শোভাযাত্রা এরা লাঠি খেলার কৌশল প্রদর্শন করত। তবে এদের প্রধান উৎসব হল টুসু ভাদু। টুসু
ভাদু ভূমিজ সম্প্রদায়ের জাতীয় উৎসব। ছোটনাগপুরের মধ্য ভারত অঞ্চলে মুন্ডা উপজাতি দ্রাবিড়ের পরম্পরক ভাদু উৎসবে পরিণত হয়েছে বলে অনেকের ধারণা। মদন উৎসব পরিণত হয়েছে ভাদু উৎসবে রূপান্তরিত। প্রাকার্য যুগের প্রচলিত ভাদুলি উৎসব ভাদুতে পরিণত হয়েছে অনেকে মনে করেন। কোন জনজাতির এই উৎসব যে প্রাচীন সেই সম্বন্ধে সন্দেহ নেই। মানভূম, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলার বহু অঞ্চলে ভাদু উৎসব আজও প্রচলিত, যদিও তা পূর্বের জৌল ছাড়িয়েছে। ভাদু উৎসবের উৎপত্তি সম্পর্কে মানভূম ও বাঁকুড়ার দুটি স্বতন্ত্র কাহিনী প্রচলিত আছে। মানভূমের কাহিনী নিম্নরূপ। একদা কৈলাসে দেবী জগন্নাথ দেব দর্শনে ইচ্ছুক হয়ে সেখানে যাওয়ার জন্য মহাদেবের অনুমতি চাইলেন, কিন্তু মহাদেব সম্মত না হয় তিনি অভিমান করে কৈলাস ত্যাগ করে চলে যান। একদিকে পঞ্চকোট রাজ গরুর শিকার করতে গিয়ে গভীর অরণ্যে প্রবেশ করে এক অপূর্ব কন্যাকে বসে রাখতে দেখে তাকে রাজপ্রাসাদে নিয়ে আসেন। তিনি কন্যাবধ তাকে প্রতিপালন করতে রানীকে নির্দেশ দেন। কন্যার নাম রাখা হল ভাদু বা বাতু। ভাদু বাল্যকাল থেকে শিবভক্ত। ভাদু বিবাহযোগ্য বয়স নিপতি উপযুক্ত পাত্র অন্বেষণ করতে লাগলেন, কিন্তু ভাদু বিবাহে অস্বীকৃত হলেন। এই দেবীকে নিয়ে পরবর্তী সময়ে তৈরি হল ভাদু উৎসব। এই ভাদু উৎসব আজ তাদের আদিবাসীদের ঘরে ঘরে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে স্থাপিত হয়েছে ভাদু উৎসবে। এই ভাদু উৎসবকে নিয়েই নানা জায়গায় চলছে আজ উৎসবের কাহিনী। বীরভূমের প্রচলিত ভিন্ন রূপ। বনভূমির নৃপতির ভাদুরানী নামে এক অপূর্ব সুন্দর কন্যা ছিল। কন্যা বিবাহযোগ্য হলে উপযুক্ত পাত্রের অন্বেষণ করতে থাকেন, কিন্তু রাজকন্যা বিবাহ অনিচ্ছুক হন। তখন ছিল রাধাকৃষ্ণের যুগল মূর্তি, তিনি পূজা করতে থাকেন। ভাদু অশৈশবে রাধাকৃষ্ণের অনুরাগী ছিলেন। কন্যা বিবাহ সম্মত না হওয়ায় দুশ্চিন্তা হয়ে পড়েন রাজা। কন্যার বিবাহ দিন তিনি নানা জায়গায় নানা কথোপকথন চালান, কিন্তু কিছুতেই তিনি বিবাহ করতে রাজি হন না। তখন মন্দিরে শোনা যেতে থাকে নৃত্য গীত ধ্বনি। এ সময় ক্রুদ্ধ রাজার আদেশে সূত্রদল বানিয়ে মন্দির ভেঙে দেন। মন্দির অভ্যন্তরে প্রবেশ করে দেখলেন মন্দির জনশূন্য। যুগল মূর্তির পদতলে রাজকুমারী প্রাণহীন দেহ শায়িত। রাজা বুঝলেন যে ভক্তিমতী বালা দেবতার সঙ্গে প্রণয় লীলায় নিরত ছিলেন। শোকাচ্ছন্ন অনুতপ্ত রাজা ভাদুর মূর্তি নির্মাণ করে গৃহের পাশে স্থান দিলেন পূজার করার অনুমতি। ভাদ্র সংক্রান্তির পূর্বদিনে ভাদু পূজা হয়ে থাকে। পরদিন সংক্রান্তিতে ভাদুর বিসর্জন হয়। এ উপলক্ষে শোভাযাত্রা ও লোকসঙ্গীত গীত হয়, যা ভাদু গানকে ভাদু গান নামে অভিহিত হয়েছে। উৎসব উপলক্ষে স্থানীয় লোককবিরা প্রতি বছর নতুন নতুন গান গেতে থাকেন এবং গ্রাম সমাজের কথা ও সমস্যায় বিষয় থাকে তাতে। ভাদু উৎসবের পূর্বে ভূমিজ, বাউরি প্রভৃতির উৎসব থাকলে ক্রমে করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বাঁকুড়া জঙ্গলে কুমারী মেয়েরা রাত জেগে ভাদু গান গেয়ে থাকে। আর্যতর জনজাতির অপর একটি উৎসব হল টুসু পরব। দক্ষিণ বাঁকুড়ার ভূমিজ বাউরি মাহাতো সম্প্রদায়ের মধ্যে এই উৎসবের প্রচলন হয়েছে। ধলভূম, সিংভূমি জেলার এবং মেদিনীপুরের উত্তর পশ্চিমাংশ, রাঁচি অঞ্চলে আদিবাসীদের মধ্যে এবং সীমান্ত অঞ্চলে সাঁওতাল আদিবাসীদের মধ্যে টুসু পূজার ব্যাপক প্রচলন রয়েছে। এছাড়া পশ্চিমবাংলার হাওড়া, নদিয়া, 24 পরগনা জেলার পৌষ মাসে টুসু পূজা ব্রত পালিত হয়। টুসুকে মেদিনীপুর জেলার টুসলা বলা হয়ে থাকে। তুষ্টি শব্দ থেকে টুসু এবং তা থেকে টুসু শব্দের উদ্ভব হয়েছে। আবার কেউ কেউ মনে করেন টুসু শস্যযাত্রী লক্ষ্মী দেবীরই নামান্তর। টুস শব্দ হল টুসু শব্দের উদ্ভব বলে কারো কারো ধারণা। মাঠে ধান কেটে গৃহে আনার পরে এই উৎসবের সূচনা। সাধারণত কুমারী কন্যারা এই উৎসবের গান গায়। গানের সঙ্গে নাচও চলতে থাকে।
ভূমিজেরা টুসু গানের সঙ্গে ঝুমুর ও কঞ্জনি বাজিয়ে থাকেন। অগ্রহায়ণ মাসের সংক্রান্তি থেকে টুসু পূজা উৎসবের শুরু হয়। গৃহস্থের ঘরে ঘরে মহিলারা টুসু প্রতিমা নির্মাণ করে থাকে। দণ্ডায়মান মূর্তি উচ্চতায় 1 ফুট মাত্র, গায়ের রং মাথায় থেকে রাং আর মুকুট, 2 হাতে 2টি পদ্ম, পিছনে শোলা ও রঙিন কাগজের তৈরি ছটা। মূর্তি তৈরিতে অতি সহজলভ্যভাবে দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে। অনাড়ম্বর জীবনের পরিচারক এই টুসু। টুসুর জন্য গানগুলি হল পাত্র বেশে কে বলে গো চাই রিস্টওয়াচ গ্রামোফোন, আবার গিন্নি এসে মুচকি এসে বলে 1000 টাকা দাও পণ। অগ্রহায়ণ সংক্রান্তির পূর্বদিন কুমারী মেয়েরা আতপ চালে টুস, সর্ষে ফুল, মুলুর ফুল ও দুর্বা সংগ্রহ করে। টুস ও গোবর দিয়ে 6 বুড়ি 6 গন্ডা অর্থাৎ 144টি নাড়ু পাকায়। নাড়ুর উপর এই সমস্ত ফুল দুধ দিয়ে সেইগুলি মাটির সরা ও হাঁড়িতে রাখা হয়। ব্রতচারিণী প্রতিদিন 3-4টা নাড়ু নিয়ে পুজো করে। পুজোর কোনো মন্ত্র নেই, ছড়াই ফুল অবলম্বন। বিশেষ ছড়াটি হল টুস টুসালি কাদের সতী বাপ মা দল যাজা জাতি গড় করবু নগরে সর্বগী সাগরে। টুসুর পুজোর প্রথম দিনের গান। আমরা যে যা মাপি আগুন সাকারে গো, তেল দিলাম চলতে দিলাম স্বর্গে দিলাম বাতি গো। মাপি স্থাপন করি অগণ সাঁতরাইলে, 1 মাস পুজোর পর ছড়া নাড়ু দিয়ে ভাসিয়ে দেওয়া হয় জলে। ভাসানের ছড়াটি হল টুসু গেল ভেসে, বাপরে ভাই এলো হেসে, স্বামীপুত্র হেসে, টাকা করি এলো এসে। মেদিনীপুর কোনো কোনো অঞ্চলে ব্রাহ্মণ উপস্থিত টুসু পরব হয়ে থাকে। যাই হোক, পৌষ সংক্রান্তির দিন সারারাত্রি গান চলে। তারপরের দিন প্রভাতে শোভাযাত্রা সহকারে গাইতে গাইতে মেয়েরা টুসু জলে ভাসিয়ে আসেন। পুরুষরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বিসর্জন উপলক্ষে বাদ প্রতিবাদী গানের লড়াই চলতে থাকে। বিসর্জন কোথাও কোথাও মহা ধুমধাম হয়, মেলাও বসে। মাসখানেক ধরে বিশেষ মহিলাদের মধ্যে আনন্দের সারা পড়ে যায়। গানে গানে তারা মাতোহারা হয়ে ওঠে, যার প্রস্তুত দীর্ঘদিন থেকেই চলে। এই সব বৈশিষ্ট্য হল বাহ্য অভ্যন্তর অপেক্ষা অন্তরের আনন্দে বহিঃপ্রকাশ ঘটে। তাদের রচিত গানগুলির মধ্যে মনের সাবলীল আন্তরিকতা, ছোট ছোট অংশ আকাঙ্ক্ষা সহজভাবে সরল ভাষায় প্রকাশ করা হয়ে থাকে। ভাষা নরম্বর এবং এক প্রকাশ শৈলী অতি সাধারণ। এখানে কোনো আধ্যাত্মিক আকুতি বা উচ্চমার্গের দর্শন মেলে না। তার পরিবর্তে সমাজের নানা স্বপ্ন ও সমস্যাগুলি কৌতুকের মহিষে বাদুগানের মধ্য দিয়ে প্রকাশিত হয়। গোরের বধূর অনৈতিক আচরণ, তরুণদের শখ শৌখিন্যতা, কিশোর যুবতীর আচরণ গতি পরিবর্তন এবং বিষয়ে লঘুচালে বিশ্বত্ব ভাদু গানের মধ্য দিয়ে বলা হয়েছে। পরিসরে কয়েকটি টুসু গান সন্নিবেশিত হল। টুসু পূজা প্রথম দিনের গান। ও ভাই মালতী, আজকে টুসুর গান গাইব সারা রাতি, প্রথমেতে আমরা সবাই লোক আর আসবে ভারতী। টুসু জাগরণে আমরা লোক পুষব মূর্তি। এইভাবে টুসু গানের সৃষ্টি হয়েছিল বঙ্গ সংস্কৃতিতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ হলো। যদি কোনো মনে বোঝা হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।